এমন উন্মাদ দেখো মা, কেউ জিজ্ঞেস করে তোর নাম কি? হরে কৃষ্ণ রাম। তোর পিতার নাম কি? হরে কৃষ্ণ রাম। তোর মাতার নাম কি? হরে কৃষ্ণ রাম। কারো বাড়িতে যদি যায় মায়েদের মন একটু নরম হয়। যদি কোনো মা শুকনো মুখটা দেখে বলে তুই কিছু খাবি রে খোকা, ঘুরে ঘুরে মুখটা শুকিয়ে গেছে, বল কি খাবি? ভাত খাবি না রুটি খাবি মুড়ি খাবি? যা খাবি তাই দেবো। বড্ড মায়া লাগছে রে, তুই কি খাবি? ও মা, আমাকে যখন তোমার মায়া লেগেছে আমি আমি যা খাবো তুমি দেবে মা। কাঁদছিস কেন? মা গো, আমি যে খেতে চাই তাতে যদি নয়ন জল দেওয়া না তাহলে সেটা যে ভগবত সেবায় লাগে না মা। একটা কথা বলে যাই মা, এই কীর্তন বড় শিক্ষার জিনিস। জীবনে যদি কোনোদিন কষ্ট পান, জীবনে যদি কোনোদিন এমন দুঃখ পান যে কাঁদতে হচ্ছে, কোনোদিন অন্য কারো কাছে কাঁদবেন না। আত্মীয় স্বজনদের কাছে তো কাঁদবেনই না, গ্রামের লোকের কাছেও কাঁদবেন না। আমার একটা কথা মনে রাখবেন, কাঁদতে যদি হয় ঠাকুর বাড়িতে যাবে। হে গোবিন্দ, হে প্রাণনাথ, তুমি কি আমার চোখের জলটা এত ভালোবাসো? কারণ মা, ভগবানের কাছে কাঁদলে ভগবান বড় তুষ্ট হয়ে যায়, আর এই পৃথিবীর মানুষের কাছে কাঁদলে সে আপনার সুযোগ খুঁজবে। আর আজ থেকে আরেকটা জিনিস অভ্যাস করুন, কেউ যদি কোনোদিন জিজ্ঞেস করে কেমন আছো, যতই কষ্টে থাকুন, যদি শরীরে দুরারোগ্য ব্যাধিও থাকে, যদি অভাব থাকে, অনটন থাকে, কেশ খাঁচারিতে জর্জরিত হয়ে আছেন, তাও বলবেন আমি ভালো আছি, ভালো আছি। এই যে পজিটিভ ভাইব্রেশন আপনাকে ভালো করে দেবেই দেবে। আমি আপনাকে কথা দিচ্ছি, এটা আমার 35 বছরের কীর্তনের অভিজ্ঞতা। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমিও পেরিয়েছি। যতই দুঃখে থাকুন, কেউ যদি কোনোদিন জিজ্ঞেস করে কেমন আছো, ভালো আছি, দেখুন বলে দেখুন, একদিন দুদিন 10 দিন 20 দিন 25 দিন আপনি ভালো থাকবেন থাকবেন থাকবেন। আর আপনি খেতেও পাচ্ছেন, চলতেও পাচ্ছেন, মাখতেও পাচ্ছেন, হোয়াটসঅ্যাপও করতে পাচ্ছেন, রাত জেগে ফেসবুকও চালাচ্ছেন। আর যখন কেউ বলছে কেমন আছো, ভালো নাই ভাই, শরীরটা ঠিক নাই, ভগবান বলে কে খারাপই করে দে। এ শান্তি যখন নাই, যেটা চাইছে ওইটাই কর। পজিটিভ হতে শিখুন মায়েরা। জয়দেব কৃষ্ণ নামের পাগল হয়ে গেল। ও মা, এটা একটা শিক্ষা। একজন ঠাকুর দাদা তার নাতিকে বলছে তুই কি হবি বাবা? ডাক্তার হবি না ইঞ্জিনিয়ার হবি না মাস্টার হবি? তোকে সেইভাবে তৈরি করবো, তুই আমার ছেলের ছেলে, বল তুই কি হবি? তখন নাতি বলছে দাদু, তুমি যেগুলো হতে বলছো ওগুলো তো বড় কম্পিটিশন গো। ডাক্তার হওয়া, মাস্টার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এমএলএ হওয়া, এমপি হওয়া, এগুলো বড্ড কম্পিটিশন। আমি এমন একটা জিনিস হতে চাই দাদু যেখানে কোনো কম্পিটিশনই নেই। তাহলে তুই কি হতে চাস? দাদু, পৃথিবীতে একটাই জিনিস আছে যেখানে কোনো কম্পিটিশন নেই। আমি দাদু মানুষের মতন মানুষ হতে চাই, যেখানে কোনো বর্তমানে কম্পিটিশন নেই। মানুষের মতন মানুষ হতে পারলে সংসার আপনাকে মনে রাখবে না। এই আছি এই নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই, এমন কিছু করে যাবেন না, এমন কিছু করে দেবেন না, অর্থের বলে, রাজনীতির বলে, গায়ের বলে এমন কিছু করে দিয়ে যাবেন না যে গ্রাম ছেড়ে যেদিন চলে যাবেন মনে মনে সবাই ভাববে ভালো হয়েছে, এইটার এরকম হয় ভালো ছিল। এমন কিছু করে যান যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবনটা তৈরি করতে হবে। দরকার নেই টাকা পয়সা বেশি। যখন তুমি মরণ যাত্রায় যাবে, যাবার বেলা কেন কেবলই মনে পড়ে গো, নীলাকাশে কত মেঘ জমে গো, শপথের মালাতেও
মাঝে মাঝে কাটা জমি রয়ে গো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। খুব বিখ্যাত গান, মান্নাদের মুখে আপনারা শুনেছেন। আবার হবে তো দেখা, 84 লক্ষ যদি ভ্রমণ করব আবার দেখা হয়ে যাবে, কিন্তু কর্ম যদি ভালো করো তোমাকে চিরদিন পৃথিবীর মানুষ মনে রাখবে। উন্মাদ হয়ে গেল জয়, চিনতে পারলো না, কেউ ঢিল ছোড়ে, কেউ পাথর ছোড়ে, কেউ ধুতির খুঁজে। জয়দেব একদিন জননী জন্মভূমিকে বিদায় দিল। জননী জন্মভূমি মানে বীরভূম জেলার কেন্দুলি গ্রাম। গ্রাম ছেড়ে বেরিয়ে গেল। তখন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ভাগ ছিল না, শুধু বর্ধমান। বীরভূম জেলা পেরিয়ে শিবপুরটা পেরিয়ে বর্ধমান, বর্ধমান পেরিয়ে বড়জোড়ার রাস্তা, ব্যারেজ পেরিয়ে, তখন ব্যারেজ ছিল না, বর্ধমান পেরিয়ে বাঁকুড়া, বাঁকুড়া পেরিয়ে পুরুলিয়া, কংসাবতী নদী পার হয়ে মেদিনীপুর, মেদিনীপুর পার হয়ে খড়গপুর, খড়গপুর পার হয়ে বালাসোর, বালাসোর পার হয়ে ভুবনেশ্বর, ভুবনেশ্বর পার হয়ে খুর্দা রোড, আর খুর্দা রোড থেকে বাঁক দিল জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ও মায়েরা, আমি তো তাড়াতাড়ি করে বলে দিলাম, প্রথমে বাঁকুড়া, প্রথমে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, কিন্তু মা কতদিন লেগেছিল জানো? জয়দেব যখন কেন্দুলি গ্রাম ত্যাগ করেছিল বয়স ছিল 16, যখন পুরীধামে এলো বয়স হলো 24, মানে 24, 16 থেকে 24। বাচ্চাগুলো বলছে জয় রাধা, হরে কৃষ্ণ, এগুলো উত্তর দিলে মনটা ভরে যায়। 8 বছর বিভিন্ন গ্রামে গ্রামে পরিভ্রমণ করে জয়দেব যখন চলে এলো নীলাচলে, তখন নীলাচলে পুরীর পান্ডারা আরতি করছে। দরজা বন্ধ করে, তখন জাতপাতের বিচার ছিল, এখন খেপা জয়দেব ভেতরে প্রবেশ করেছে। সে ব্রাহ্মণের ছেলে, কিন্তু পান্ডারা তো জানে না, আর জানবে কি করে? খাওয়া নেই, দাওয়া নেই, নেওয়া নেই। হ্যাঁ, এই ব্রাহ্মণের যোগ্য সূচক পড়ে গেছে। প্রবেশ করলো কোথায়? মন্দিরে, জগন্নাথ মন্দির। ও মায়েরা দেখো ভালো করে শোনো, জগন্নাথ দেবকে আঁকড়ে ধরে পড়ে বলছে, মাধু, ও মাধু, ওরে বাবা রে, এইখানে যে তুই চলে এসেছিস, আমাকে বলে আসিস রে, ভালো আছিস মাধু? মাধুর ভাব নিয়ে আলিঙ্গন দিচ্ছে। হঠাৎ একজন পান্ডা লক্ষ্য করলো আমাদের এই জগন্নাথকে একজন চন্ডাল জড়িয়ে ধরে, ধর ওকে, মার ওকে। কয়েকজন মিলে বেত্রাঘাত করলো, অচৈতন্য হয়ে পড়ে গেল। তারা ভাবলো মারা গেছে। জয়দেবের দেহটাকে মৃত মনে করে যারা জগন্নাথ ধাম নীলাচল গেছেন, মা পুরী ধামে একটা অনেক বড় ঘাট আছে, স্নানের ঘাট, যার নাম স্বর্গদ্বার, সেখানে সবাই গেছেন। হ্যাঁ, সেই স্বর্গদ্বারের ঘাটে জয়দেবকে মৃত মনে করে ফেলে দিল। কিন্তু মনে রেখো মা, হরে কৃষ্ণ রাম নাম যাহার বদনে, যাহার বদনে কাহার এমন শক্তি আছে তারে বধিবে পরাণ, তারে বধিবে পরাণ। পান্ডারা ফেলে দিয়ে এলো। তারপরে জগন্নাথের যখন আরতি করতে গেল,
নিম কাঠের জগন্নাথের ভেতর থেকে রুধির বই চমকে গেল। হে জগন্নাথ, হে জগন্নাথ, তোমার শরীরে কেন রক্ত জগন্নাথ? রক্ত জগন্নাথ। জগন্নাথ স্বপ্ন দিয়ে দিল, তোমরা আমার ভক্তকে বেত্রাঘাত করেছো। যতবার বেত্রাঘাত করেছো, যতবার বেত্রাঘাত করেছো, ও আমায় মাধু মাধু বলে ডেকেছে, মাধু মাধু বলে ডেকেছে। তোমরা আমার শরীরে আঘাত করেছো, আমার শরীরে আঘাত। এবার ওকে যদি আনতে পারো, ও যদি মন্দির আজকে পূজা অর্চনা করে, আমি ভালো হয়ে। পান্ডারা বললো তো মারা গেছে, ও কি করে আনবো? যাও যাও স্বর্গদ্বারের ঘাটে যাও, দেখবে মারা গেছে কিনা। সবাই মিলে যখন গেল, তখন জয়দেব আমার সেই স্বর্গধারে এই সমুদ্রের জলে পা দুলিয়ে দুলিয়ে বলছে, হরে কৃষ্ণ রাম। একটু হাত দুটি তোলা যাবে? আহা, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। সবাই মিলে একসাথে, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে 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 কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম। জয়দেব গেয়ে উঠলো। খুব একটা পরিচিত গান, একটু দুটো লাইন গাইবো। জয়দেব গেয়ে উঠলো, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। মানে আমার ওরে মন পাখি, আমি আমার দেহ পিঞ্জর খুলে দিলাম। জগন্নাথ দেবকে দর্শন করে বলছে, যার যেমন ভাব তার তেমন লাভ। এটা আধুনিক গান যদি ভাবেন আধুনিক, আর যদি স্পিরিচুয়াল অ্যানালাইসিস করেন তো স্পিরিচুয়াল। পিঞ্জর খুলে দিয়েছি, আপন আপন বলে যাদেরকে এতদিন ভেবেছিলাম সবাইকে চেনা হয়েছে। যা কিছু বলার ছিল বলে দিয়েছি, বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। ও পিঞ্জরে খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আর ভক্তরা কি বলছে? হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম। জয়দেব সেদিন থেকে রয়ে গেল কোথায়? মা পুরী ধামের মাটিতে। খেপা খেপি এক না হলে ভজন হয় না, খেপার যদি খেপি না ঠিক থাকে ভজন হবে না। কালকে যেখানে কীর্তন করতে গিয়েছিলাম, মা জায়গাটার নাম বলবো না, ইউটিউব চলছে তো, যাদের বাড়িতে আছি তার পাশের বাড়ির একটা মা, যেমন আপনারা মন দিয়ে কীর্তন শুনছেন, বলছে বাবা খুব ভালো লাগলো, তা আমার একটা কথা রাখবে, কালকে কোথায় কীর্তন? বলে আমরা দুর্গাপুরে যাব, আমাদের ওইদিকে ভৈরবপুর, আমার খুব প্রিয় একটা গ্রাম। আচ্ছা আচ্ছা, তো বাবা কখন যাবে? বলি সকালবেলায় ভোরে বেরোবো, রাত্রিটা পার করে। বলে আমার বাড়িতে একটু চা সেবা করে যাবে বাবা। আমি দেখলাম ভালোই হলো, সকালে চায়ের খরচাটা বাঁচলো, আমার ভাবনা যেটা ভালোই হলো। হ্যাঁ, দলের লোককে বললাম শোন ভাই, দোকানে খাবো না, মায়ের বাড়িতে খাবো। এবার বলে তো দিলাম মা, তো যেখানে আমাদেরকে থাকতে দিয়েছে পাশের বাড়িতে মা আছে, মা গিয়ে তার স্বামীকে বলছে, ওগো শুনছো কীর্তন শুনে এলাম, বাঁকুড়া থেকে এসেছি। হ্যাঁ, আর ওকে কিন্তু আমার এমন ভালো লেগেছে, ওদের সম্প্রদায়টাকে নেমন্তন্ন করে এলাম। দোল পূর্ণিমা চলছে তো, কি নেমন্তন্ন করলে না, বললাম যে সকালবেলা একটু চা খেয়ে যাই। স্বামী বলছে, চিনিটা কি তোমার বাপের বাড়ি থেকে আসবে? এরকম যদি খেপা হয়, খেপি সাহস হবে নিমন্ত্রণ করার?
আর 2 বছর আগে আরেকটা গ্রামে গিয়েছিলাম, নাম বলবো না, ওখানে আবার খেপার ব্যাপার। খেপা আমার শুনে পরে বলছে, বাবা বলছে, সব্যসাচী বাবু কালকে যখন যাবেন চা সেবা করে যাবেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলেছে, সব্যসাচীর কীর্তন শুনেছি, যাওয়ার সময় বলেছি চা সেবা করে যাবে। স্ত্রী তখন কোমরের কাপড়টা আরো আঁটো সাঁটো করছে। আমার একটা সংসারের এত কাজ, উনি নিমন্ত্রণ করে দিয়ে আমার সংসারে এত কাজ, আবার নিমন্ত্রণ করে এসেছেন, চাটা করবে আর খাওয়াবে। হেমা এমন যদি খেপি হয়, খেপা খেপি এক না হলে ভজন হয় না, ভজন হয় না, ভজন হয় না। সময় থাকতে বল হরি, না হলে ঈশ্বর ভজন হবে না। ও মায়েরা, রামকৃষ্ণ খেপা, কারণ শারদামণি খেপি, জয়দেব খেপা, পদ্মাবতী খেপি। পদ্মাবতী যদি বলতো যে প্রতি মাসে জিওর 5G ব্যালেন্স করাও, তাহলে হয়ে গিয়েছিল গীত গোবিন্দ। ওমা বিল্লমঙ্গল খেপা, চিন্তামণি খেপি, চণ্ডীদাস খেপা, রজকিনী খেপা খেপি এক না হলে ভজন হয় না। তাহলে জয়দেব হচ্ছে পশ্চিম বাংলার ছেলে, আর খেপিটির জন্ম হয়েছিল পুরীধাম পদ্মাবতী অবন্তীনগরে। ও মায়েরা মন দিয়ে শোনো, পদ্মাবতীর বাবার নাম ছিল সুদেব ব্রাহ্মণ, মা গৌরী দেবী খুব ভালো তারা। অনেকদিন বিয়ে হয়েছিল, ছেলে পুলে হয় নাই, অনেকে বন্ধা ছিল বলে মুখ দর্শন করতো না, তখনকার দিনের এরকম নিয়ম ছিল। তারা জগন্নাথ মন্দিরে ধারণা করেছিল। জগন্নাথ বলেছিল, ওগো সুদেব, ওগো ব্রাহ্মণ, ওগো সুদেব, ওগো গৌরী দেবী, তোমরা বাড়ি ফিরে যাও, কিছুদিনের মধ্যে আমার আশীর্বাদে তোমাদের একটা মেয়ে হবে, যার নাম দেবে সতী পদ্মাবতী। কিন্তু ভালো করে মন দিয়ে শোনো, মেয়েটি যখন 16 বছরের হবে, তখন তাকে আর বাড়ি রাখা যাবে না, আমার জগন্নাথ মন্দিরে এনে সেবাদাসী করে দিতে হবে। ভগবান তার আগে আইন পাশ করে দিয়েছে, কারণ ভগবান তখন জানতেন জগন্নাথ যে সেই সময় জয়দেব আসবে 24 বছরে, আর পদ্মাবতীর সাথে মিলিয়ে দেব। জয়দেব যখন 24 বছরের, পদ্মা তখন অবন্তীনগরে, অবন্তী মানে ভুবনেশ্বর, ভুবনেশ্বর দেখেছো মা? এবার পদ্মাবতীর মা আর বাবাকে স্বপ্ন দিচ্ছে জগন্নাথ, এই যে মেয়েটি 16 বছর বয়স হয়েছে, ওকে এনে দিতে হবে না? মায়েরা ভালো করে লক্ষ্য রাখো, কত সময় হলো, আর একটু গাইবো, একটু গাইতে হলে প্রেম সে বলে রাধে 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 রাধে। আচ্ছা মায়েরা, যারা যারা রাধা গোবিন্দকে ভালোবাসেন না, উলুধ্বনি দেন তো। আরেকবার শুনুন, শুনুন আরেকবার ভালো করে শুনুন। যারা যারা আমার রাধা গোবিন্দকে 2 চোখে দেখতে পারেন না, উলুধ্বনি দিয়ে দিন। এখন একটা নির্দলে ভোট পড়লো। এবার যারা যারা আমার রাধা গোবিন্দকে ভালোবাসেন, সবাই মিলে একটু উলুধ্বনি দেন, নিতাই গৌর হরি হরি বল। আরে বাবা, নামের তো মাহাত্ম্য আছে। ভৈরবপুর শিবের নাম, শিব হচ্ছে পরম বৈষ্ণব। যে গ্রামে দেবাদিদেব মহাদেব থাকে, সেই গ্রাম পুণ্য ধামে পরিণত হয়ে যায়। বলো ভৈরবপুর ধাম কি জয়। আজ আমার বৃন্দাবন নাম কি জয়। অল্প দূরে জয়দেব ধাম কি জয়। আগে বছর যাবে কি? হ্যাঁ, জয় বলেছ, যেতে হবে বাবা। হ্যাঁ, প্রেম সে বলো রাধে। এইটা মনে রাখো মায়েরা, কি হলো, পদ্মাবতীর বাবা মাকে স্বপ্ন দিল জগন্নাথ যে মেয়েটি 16 বছরের হয়েছে, যাও নিয়ে যাও পুরীধামে। এবার মেয়েকে নিয়ে যাচ্ছে, মেয়ে বলছে, দে দে আমায় সাজায়ে দে মা। উলুধ্বনি দেবে যখন দিতে বলবো, দে দে আমায় সাজায়ে দে মা, এবার হব আমি সেবা দাসিনী। দে দে আমায় সাজায়ে দে মা, এবার হব আমি সেবা দাসিনী। দে দে আমায়, আমায়
দে দে আমায় সাজায়ে দে মা আমায় রাজনন্দিনী। ও মায়েরা, ওই অবন্তীনগর থেকে পুরীধাম অনেক রাস্তা বাবার সাথে যাচ্ছে। এই পদ্মাবতী বলছে বাবা বড় খিদে পেয়ে গেছে। বলছে মা এখানে বস, আমি দেখি বনের ভেতরে যদি একটু কিছু ফল জোগাড় করতে পারি। মন দিয়ে শুনবে মা, লীলাটার এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। মেয়েটা বসেছে, আমি এখনই ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো। পদ্মাবতীর বাবা বনের ভেতরে কিছু ক্ষুধা নিবারণের জন্য ফল টল আনতে গেছে, গাছের ফল। যেই না পদ্মাবতী বসেছে, কিছুটা ক্লান্ততে কিছুটা খিদেতে একটু তন্দ্রা চলে এসেছে, ড্রিমলি ভাব। হঠাৎ ভগবান দেখলেন এক ভক্তের সাথে আরেক ভক্তের মিলন হবে, একটু ঘষে মেজে নিতে হবে না। ভগবান সেই পঞ্চম বর্ষীয় কৃষ্ণবর্ণের বালক সেজে দৌড়াতে দৌড়াতে এসে পড়ে পদ্মার কাছে। এসে বলছে পদ্মা দিদি, ও পদ্মা দিদি। পদ্মার কিন্তু তন্দ্রা কেটে গেছে। কে দিদি বলে? আমার তো কোনো দাদা ভাই কেউ নেই, আর গ্রাম সম্বন্ধেও যদি আমার দাদা ভাই আছে, আমি তো গ্রাম ছেড়ে অনেক দূরে চলে এসেছি। দেখছি ও মা কি সুন্দর ছেলেটা আমায় দিদি বলে ডাকে গো। পদ্মাবতী তখনও জানে না যে ভগবানের কৃপা হয়ে গেছে। এই ভাই, তুই যে আমাকে দিদি বলে ডাকলি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস? ভগবান বলছে এই না হলে জয়দেবের লীলা সঙ্গিনী। জয়দেব প্রথম দিন এই প্রশ্নগুলো করেছিল, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস? হ্যাঁ দিদি, আমি মেয়েদের কপাল দেখে সব বলে দিতে পারি। পদ্মাবতী জানে না ভগবান এসেছে। বলছে আইনা ভাই, আমার কপালটা দেখে বলে দে কি আছে। একটু তো চুলগুলো তোলতো, কেশগুলো। যেই না পদ্মা চুলগুলো তুলেছে, বলছে বলবো দিদি তোর কপালে কি লেখা আছে? দারুণ লেখা আছে, শোন শোন তোর কপালে কি লেখা আছে। বলছে দিদি তো এবার ফুল ফুটেছে, দিদি ফুল ফুটেছে, দিদি ফুল ফুটেছে, দিদি তোর ফুল ফুটেছে। মরা গাঙ্গে দিদি তোর জোয়ার লেগেছে, মরা গাঙ্গে দিদি তোর জোয়ার লেগেছে। ফুল ফুটেছে মানে কি রে? বলছে দিদি তুই যেখানে যাচ্ছিস ওখানে তোর বিয়ে হবে। আমার বিয়ে? এই অভাগিনীকে কে বিয়ে করবে? বলে রেডি হয়ে আছে, যা যা যা, তোকে যে বিয়ে করবে তৈরি হয়ে আছে, যা তুই যা তাড়াতাড়ি করে। এবার যেই না চলে গেল, যাওয়ার সময় ভগবান বলে গেল এ দিদি তোর বিয়েতে ভাইকে নিমন্ত্রণ করতে ভুলিস না। আমি কিছু দিতে পারি যে না পারি, যত দধি লাগবে আমি দেব, আমি গোয়ালার ছেলে। সঙ্গে সঙ্গে পদ্মা বলছে ভাই তাহলে তো ঠিকানা দিয়ে যা। দূরে থেকে বলছে লিখে নে, আমার নামে কানাই ঘোষ, আমার নামে কানাই ঘোষ, দাদার নামে বলাই ঘোষ, দাদার নামে বলাই ঘোষ, জেলা মেদিনীপুর, জেলা মেদিনীপুর। ইঙ্গিতে পণ্ডিত বোঝে মূর্খ বোঝে কি। ভগবান বলে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর পদ্মার বাবা এলো, আম জাম কাঁঠালে নিয়ে। বাবা এত এত ফলগুলো কি করে পারলে? বলছে আমি পারি নাই, আমি গাছের তলায় দাঁড়িয়ে কিংকর্তব্য বিমূঢ়। হঠাৎ একটা পঞ্চম বর্ষীয় বালক এলো, বলল বাবা যেগুলো আমি পেড়ে দেবো, কারণ ভগবান ওখানেও লীলা করেছেন। কি বলবি মা, এইটুকু রাঙা রাঙা পা গাছে ধাক্কা দেয়, আর যত দেয় ঝড় 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 করে ফল পড়ে। আমি তো কিছু এনেছি। বলছে বাবা যে ছেলেটি তোমাকে ফলগুলো পেড়ে দিল সে কি ঠিকানা দিয়ে গেল? বলছে আমি ঠিকানা নিয়েছি, তার নামে দীনবন্ধু ঘোষ, তার দাদা আছে বলরাম ঘোষ, বলরাম ঘোষ। বলে গেল তার জেলা মেদিনী, জেলা মেদিনীপুর। ওখানে বলেছে কানাই ঘোষ, এখানে দীনবন্ধু ঘোষ, এখানে বলেছে বলাই ঘোষ, ওখানে বলরাম ঘোষ, এখানেও মেদিনীপুর। মেদিনী মানে বিশ্ব চরাচর, ওখানেও মেদিনীপুর। বাবা মেয়ের বুঝতে বাকি রইল না কে এসেছিল। বলছে তাড়াতাড়ি করে চল মা, ইঙ্গিতে অনেক কিছু বলে যায়। মেয়েকে নিয়ে পদ্মার বাবা যখন জগন্নাথ মন্দিরে সেবাদাসী করতে গেল, জগন্নাথ স্বপ্ন দিল তোমার মেয়েকে সেবাদাসী করতে হবে নি,
আমার মন্দিরের ওই দূরে আমার মন্দিরে এক ভক্ত আছে, তার নাম জয়দেব, তার সাথে তুমি বিয়ে দিয়ে দাও। ওই যে বাবা পুরীর যেটা বর্তমান শ্মশান ঘাট আছে না, ওই ভারত সেবাশ্রম সঙ্গের সাথে সামনেই ওইখানটাতে জয়দেব থাকে। পুরীধাম যদি যান এগুলো দর্শন করতে ভুলবেন না। আমি আপনাদেরকে হাত জোড় করে একটা ছোট্ট কথা বলে দিই, আগে যা করেছেন করেছেন, এবার যদি পুরীধাম যান প্রয়োজনে ট্রেনে যাবেন, প্রয়োজনে ট্রেনে যাবেন। যদি কেউ পার্সোনাল যেতে না পারে প্রথমে বালাসরে নামবেন, বালাসরে নেমে একটা অটো বা টোটো করবেন, 7 কিলোমিটার দূরে প্রথমে দর্শন করবেন ক্ষীরচোরা গোপীনাথ রেমুনা গ্রাম, ওখানে প্রথমে মাথা ঠেকাবেন। মহাপ্রভু যখন পুরীধাম গিয়েছিলেন প্রথম ওখানে গিয়েছিলেন। তারপরে যাবেন সাক্ষী গোপাল, সাক্ষী করবেন না আমি এসেছি। তারপরে যাবেন নীলগিরি পাহাড়, যেখানে জগন্নাথ দেব আগে পুজো করেন। তারপরে যাবেন জগন্নাথ মন্দিরে, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকাননের সাদাবাগ, এগুলো একটু পরে দেখলেও চলবে, এগুলো দেখবেন এন্টারটেনমেন্টের জন্য দেখবেন, কিন্তু এইটা করতে ভুলবেন। আমরা করি কি, ট্রেন থেকে নামলাম, এবার যত যত বড় জামা প্যান্ট ফেলে দিলাম, ছোট ছোট জামা প্যান্ট পরা হয়ে গেল। এবার সমুদ্রের ধারে উটের পিঠে, ঘোড়ার পিঠে, আর মাছ ভাজা রে, আর কি আছে রে, খাবো রে বাবা রে, মা রে, ফটো তুল রে। তারপরে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে অবশেষে জগন্নাথ আমি এসেছি, বলছে তোর কাকজিতে রসামৃতই নাই, এসে কি করবি? হ্যাঁ, যখন তুই প্রথম এসেছিস তখন তো আমার কাছে আসতে পারতিস। তাই জগন্নাথ ধাম যখন যাবেন প্রথমে পা দুটি ধুয়ে ধোয়ার ব্যবস্থা আছে, ব্যাগ ট্যাগ রেখে আগে জগন্নাথ দেবকে প্রণাম করবেন। সাক্ষাৎ ভগবান বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই গৌর, নীলাচলে এখনো আছে সেই তো জগন্নাথ। এইবার যেই না সেবাদাসী করতে গেল, জগন্নাথ দেব স্বপ্ন দিল মেয়েকে সেবাদাসী করতে হবে না, আমার মন্দিরের যে বর্তমান পুরোহিত তার সাথে তুমি সম্প্রদান করো আজকের গোধূলি। এমন বিয়ে দেখেছেন? পদ্মাবতীকে নিয়ে পদ্মাবতীর বাবা বিয়ে দিতে যাচ্ছে, এই দেখো যেই না গেছে বলছো জয়দেব, এবার কুটির থেকে বেরোচ্ছে হরে কৃষ্ণ রাম, তোমার নাম জয়দেব গোস্বামী? বলছে হরে কৃষ্ণ রাম, আর কিছু জানেই না। বলছে এইটা আমার মেয়ে, বলছে হরে কৃষ্ণ রাম। জগন্নাথ দেবের আদেশ মেয়েটাকে গ্রহণ করো, হরে কৃষ্ণ রাম। জয়দেব করলো কি, দাঁড়িয়ে আছে পদ্মার বাবা, পদ্মার দুটি হাত আর জয়দেবের দুটি হাত, 2 2 4 হাত করে চলে গেল। গোধূলি লগ্ন, বলছে এবার তুমি হরে কৃষ্ণ রাম না কেটে দেবে না সমুদ্রের জলে ফেলে দেবে, তোমার ব্যাপার, আমার কর্ম আমি করে দিয়ে চলে গেলাম। যেই না চলে গেছে মেয়েটি দাঁড়িয়ে আছে, জয়দেব বলছে এই মেয়ে, এই মেয়ে তোমার বাবা চলে গেল, তুমি দাঁড়িয়ে আছো কেন? বলছে সারা জন্ম কি বাপের বাড়িতে থাকবো নাকি, স্বামীর ভারী করবো না? কে তোমার স্বামী? বলছে কেন তুমি? বাবা রে, তুমি কখন? বলছে যখন আমার বাবা দুটি হাত, তোমার দুটি হাত। বলছে শোনো, আমাকে স্বামী বলার আগে কান খুলে শুনে নাও, আমি একবেলা খাই, একবেলা উপোস দিই। আমিও একবেলা খাবো, একবেলা উপোস দেব। এমন স্ত্রী তুমি আমার? হ্যাঁ। নিতাই গৌর হরি হরি বলে আমি একবেলা খাই, আমিও তোমার সাথে একবেলা খাবো আর একবেলা উপোস। আমি কখনো কখনো জগন্নাথ মন্দিরে গিয়ে নাম করি, তোমার সাথে আমিও জগন্নাথ। আমি কখনো কখনো মন্দিরে ধর্ণা পড়ি, আমিও ধর্ণা পড়ি। পদকর্তা মহাজন বলছে যেমন খেপা, বাকিটা ভুলে গেলাম না, একটু বলে দিন তো। হ্যাঁ, পরের বার থেকে এদেরকে না আনলেও চলবে, শুধু ফালতু ফালতু টাকা লাগছে। এত যদি সহযোগিতা করেন আর কোনো প্রবলেম আছে? যেমন খেপা তার তেমনি খেপে, দেখো মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপে, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপে, মিলেছে ভালো।
ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তাই ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মেলালো। ওগো যেমন নিক্ষেপা তেমনি নিক্ষেপে মিলেছে ভালো। জয় জয় যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। এক মরণে দুজন মরে এক প্রেমে প্রেমিক হই গাই তারা ভগবানে সেই পরম প্রেমময় প্রেমময় না। কি বলে তারা দুজন মিলে বলে ধনুকধারী রাম তুমি বংশীধারী শ্যাম ভক্ত তোমায় নাম দিয়েছে ভক্ত প্রাণারাম। ধনুকধারী রাম তুমি বংশীধারী শ্যাম ভক্ত তোমায় নাম দিয়েছে ভক্ত প্রাণারাম। ধনুকধারী রাম ধনুকধারী রাম বংশীধারী শ্যাম বংশীধারী শ্যাম ভক্ত তোমায় নাম দিয়েছে নাম দিয়েছে ভক্ত প্রাণারাম। ধনুকধারী রাম বংশীধারী শ্যাম ভক্ত তোমায় নাম দিয়েছে তুমি ভক্ত প্রাণ প্রাণ জয় হো হোমায়রা। তাই স্বামী স্ত্রী নিষ্কাম প্রেমে আবদ্ধ হলো। এবার তখন কেন্দ্রী গ্রামের নীলমাধব স্বপ্ন দিল সবই তো হলো বলে এবার কি পরদেশে থাকলে হবে বাংলায় ফিরে এসো। পদ্মাবতীকে নিয়ে জয়দেব আবার চলে এলো মা কেন্দুলি গ্রামে। যারা ইতিহাস পড়েছেন তারা আমার সাথে একমত হবেন। তৎকালীন জমিদার ছিল বাবা লক্ষণ সেন আর বল্লাল সেন। এই যে জয়দেবকে প্রণাম করে বলল আপনি আমাদের শ্রী গুরুদেব কর্ণমূলে মন্ত্র দেন। মা সৎগুরু চরণাশ্রয় করে যদি কেউ কৃষ্ণ ভজন করে তাহলে ভজনের পথটা কিন্তু পরিষ্কার হয়। ওই জন্য সৎগুরু চরণ আশ্রয় করাও প্রত্যেকটি জীবের একটা কর্তব্য। কেন আপনি যে ভক্তির পথে এগিয়ে যাচ্ছেন সেই পথে যদি একটা গুরুদেব থাকে তাহলে আপনাকে ভক্তির পথটা অন্তত দেখিয়ে দিতে পারবে। আপনি সেখানে যাবেন না যাবেন সেটা আপনার ব্যাপার। বাবা সেই ভজন রাজ্যে প্রবেশ করতে গেলে একজন গুরু দরকার। ওই যে রামকৃষ্ণ ঠাকুর প্রায় বিবেকানন্দকে বলতো না গুরুধর গুরুধর গুরুধর। বিবেকানন্দ তৎকালীন সময়ে হাই এডুকেটেড ছেলে, গুরু আবার কি ধরবো। একদিন রামকৃষ্ণ ঠাকুর আর বিবেকানন্দ দক্ষিণেশ্বরে গঙ্গার তীরে বসেছে, একটা স্টিমার যাচ্ছে। এবার রামকৃষ্ণ ঠাকুর বিবেকানন্দকে বলছে এই নরেন ওই স্টিমারে এই দক্ষিণেশ্বর থেকে বাগবাজার যেতে কত সময় লাগবে? বলে 3 ঘন্টা। আর ওই পিছনে একটা যাচ্ছে দেখি বলছে ছোট্ট নৌকার ডিঙ্গি, ওটাতে কত সময় লাগবে? ওটা একদিন পেরিয়ে যেতে হবে। আবার যদি দমকা একটা ঢেউ দেয় ডুবেও যেতে পারে। ঠিক বলেছিস নরেন। আচ্ছা নরেন, এবার যদি ছোট্ট নৌকাটাকে একটা শেকল দিয়ে ওই স্টিমারটার সাথে জুড়ে দেওয়া হয় তাহলে ছোট নৌকাটার কত সময় লাগবে? বলছে ওই জন্য তোমাকে খেপা বল। স্টিমারটার সাথে যদি ছোট নৌকাটাকে জুড়ে দাও তাহলে স্টিমারটার যদি 3 ঘন্টা লাগে ছোট নৌকাটারও 3 ঘন্টা লাগে। এই জন্য তোকে গুরু ধরতে বলেছি। স্টিমারটা হলো গুরু, ছোট নৌকাটা হলো তার শিষ্য।
ছোট নৌকাতে যদি তুই ভবতরণী পার হতে পারিস, হয়তো পারবি, কিন্তু এই জন্মে নাও হতে পারে। কিন্তু গুরুরূপী স্টিমারের সাথে যদি একবার জড়িয়ে যাস, তোর ভবনদী পার হতে সময় লাগবে না রে। তাই সৎগুরু চরণাশ্রয় কর, গুরুকে ভক্তি কর, পিতামাতার চরণে ভক্তি রাখ, আর দুটি মনের আনন্দে বাহু তুলে মাঝে মাঝে হরিনাম করে যা, তাহলে কলিযুগে তোর সমস্ত ভজন সাধনা একসাথে। প্রেম সে বলো রাধে রাধে। মায়েরা, লক্ষণ সেন, বল্লাল সেন জয়দেব গোস্বামীর কাছে কর্ণমূলে মন্ত্র নিলেন, বলেন আপনি আমাদের শ্রী গুরু, কি গুরু দক্ষিণা দেব? বলছে কিচ্ছু দিতে হবে না, তেঁতুল গাছের তলা এখনো আছে। সে তেঁতুল গাছ কিনা জানি না, 800 বছর আগের ঘটনা। হ্যাঁ, ওই যে সেই তেঁতুল গাছের তলা কদমখণ্ডির ঘাট, এখানে আমার পিতামাতার সমাধি আছে, এখানে ভজন কুটির নির্মাণ করে দাও, পদ্মাবতীকে সঙ্গে নিয়ে আমি ভজন করব। জয়দেব গোস্বামী লিখেছিলেন গীত গোবিন্দের 10টি অধ্যায়, একেবারে শেষে চলে এলেন বাবা। 10ম অধ্যায়ের শেষ লাইন, মিলনটা ভালো করে শুনবেন। একদিন জয়দেব গোস্বামী লিখলেন স্বরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম। এই দুটো লাইন লিখে পরে জয়দেবের কলমটা থেমে গেল। মা কি লিখবে মনে করতে পারছে না। জয়দেবের স্ত্রীর নাম কি বলেছিলাম? পদ্মাবতী। পদ্মাবতী বলছে স্বামী, সেই দুপুর বেলায় লিখতে বসেছে, কিছু না অন্ন পেয়ে, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে, সন্ধে গড়িয়ে রাত, রাত গড়িয়ে আবার সকাল হয়ে গেল, কিচ্ছু মুখে দানা পর্যন্ত দাওনি। আমি বলছি কি স্বামী, তুমি যাও তাড়াতাড়ি করে অজয় নদীতে স্নান করে আসো, আমি তোমার জন্য শাকন্নের ব্যবস্থা করি, তুমি এসে পরে লিখতে বসবে, পেট ভরে গেলে একটু শান্তি হবে, ভগবানের প্রসাদ পেয়ে, তাহলে দেখবে তোমার মনে পড়ে যাবে। স্ত্রী পদ্মাবতীকে খুব ভালোবাসে জয়দেব, কেন না প্রকৃত অর্ধাঙ্গিনী, যে ভজন পথে সহযোগিতা করে, প্রকৃত অর্ধাঙ্গিনী, প্রকৃত সহধর্মী। ঠিক আছে, তাহলে পদ্মা তুমি তাহলে তোমার কর্ম করো, আমি তাড়াতাড়ি করে অজয় নদীতে স্নান করে আসি। জয়দেব গেলেন অজয় নদীতে স্নান করতে। মা কিন্তু মা, ভক্তের ইচ্ছা যদি ভক্তের মতন হয়, ভগবান সেই ইচ্ছা পূর্ণ করতে বাধ্য হয়। আমরা যদি বলি আমার দোতলাটা করে দাও, এটা তো ভক্তের ইচ্ছা নয়, এটা ব্যবসায়ীর ইচ্ছা, তাই ভগবান করেন। কিন্তু আপনি যদি কোনোদিন বলেন প্রভু তুমি আমায় কৃষ্ণ ভক্তি দাও, যে ভক্তিতে আমি যেন ভালো থাকি আর 10 জনকে ভালো রাখি, এটা যদি তোমার প্রাইমারি ডিমান্ড হয় মা, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবেই। জয়দেব অজয় নদীতে স্নান করছে, পদ্মাবতী স্বামীর জন্য রন্ধন করছে। ভক্তাধীন ভগবান করলেন কি, দেখলেন আর দেরি করা উচিত নয়। এই জায়গাটা মন দিয়ে শুনলেন। ও মায়েরা, না না ওদেরও দোষ নেই, এত রাত্রি জেগে যে বাচ্চাগুলো আছে এটাও তো বড় প্রাপ্তি। বলুন, ওরা যে আছে, ওরা যে শুনছে, এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। 5G'র যুগে, ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগে, যখন রাত্রি 12:30 1টা পর্যন্ত কেউ কীর্তন শোনে, তখনও জানতে হবে আমাদের সমাজ এখনো ঠিক আছে, এখনো ঠিক আছে। প্রেম সে বলো রাধে রাধে। ও মায়েরা, ভালো করে লক্ষ্য রাখো, আসলে জয়দেব অজয় নদীতে স্নান করছে। জগৎপতি শ্রী গোবিন্দ আমার জয়দেবের মূর্তি ধারণ করে এসে গেল পদ্মাবতীর কাছে। পদ্মা গো, আমার বড় ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি করে আমায় খেতে দাও, কারণ এরপরে যে কি লাইনটা লিখবো আমার মনে পড়ে গেছে। পদ্মা মনে করছে স্বামী এসেছে, আসন পাতলো, জল দিল, স্বামীকে হাত ধোয়ালো। তখনকার দিনের সেবা, যা কিছু রন্ধন করেছিল স্বামী মনে করে জগৎ স্বামীর হাতে তুলে দিল। জগৎ স্বামী আমার সেবা পায়। পদ্মাবতী পাশে বসে হাওয়া করে, বাতাস দেয়। জয় রাধে, কত সুন্দর দৃশ্য দেখুন।
এইবার ভগবান আমার নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদে গো, আর বলে পদ্মা আমি অনেক ভক্তের দ্বারে গেছি গো, দ্বারে গেছি গো, কেউ আমায় দধি ননি ছানা মিষ্টান্ন দিয়ে সেবা দিয়েছে, কিন্তু পদ্মা গো, পদ্মা গো, তুমি এতই গরিব, আমার জন্য শুধু শাক অন্ন রন্ধন করেছো, কিন্তু নয়নে জলে বুক ভাসি কত অনুরাগ নিয়ে রন্ধন করেছে। একটু করে শাক দেয় আর অন্ন দেয়, ভগবান বদনে তুলে দেয়, আর ভগবান কেঁদে কেঁদে বলে আমি এমন সেবা, এমন সেবা বড় ভালো বাসি, আমি এমন সেবা আমি এমন সেবা বড় ভালো ভালো বাসি, আমি আমি এমন সেবা বড়, হরিবল হরিবল হরিবল, সেবা বড় ভালো বাসি, এমন প্রেম যুক্ত, এমন ভক্তি যুক্ত সেবা, সেবা এমন সেবা বড় বড় ভালোবাসি, তাই আমি কাঙালের ঠাকুর নামে ধরেছি, আমি ভক্ত সেবা ভালোবাসি, কালীর ঠাকুর নামে ধরেছি, আমি ভক্ত কাদা সইতে নারী, যে জন নয়ন জল সেবা গোবিন্দ গোবিন্দ তোমার তোমার হলাম বলে, যে জন নয়ন জলে বুক ভাসাই, প্রাণে গোবিন্দ তোমার হলাম বলে, যে জন নয়ন জলে বুকি ভাসায়, গোবিন্দ তোমার হলাম বলে, প্রাণে গোবিন্দ বলে ভগবানকে সেবা দিয়ে দিলেন। পদ্মা ভাবছে স্বামীর সেবা হয়ে গেছে, স্বামীর পাতে প্রতিদিন উচ্ছিষ্ট সেবা পায় পদ্মা, পদ্মা এবার সেবা নিচ্ছে, আর আসলে জয়দেব অজয় নদী থেকে স্নান করে আসছে। ভগবান অন্তর্যামী বুঝে গেলেন আসল জয়দেব আসছে, তিনি জয়দেবের কক্ষে প্রবেশ করলেন। স্বরের কলম, কালীর দোয়ার, তাল পাতার পুঁথি, জয়দেব লিখেছিলেন স্মারগারা খণ্ডালাম মামা শিরাশি মণ্ডলাম। ভগবান তাড়াতাড়ি করে নিজের হাতে লিখে দিলেন দেহি পদপল্লব মুদারম, অন্তর্ধান হয়ে গেলেন। আর এদিকে আসলে জয়দেব আসছেন। ভজরে মন শ্রী নন্দ নন্দন অভয়া চরণার বৃন্দরে, ও ভজরে মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দরে, ভজরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে, অভয় চরণার বৃন্দরে, অভয় চরণার বৃন্দরে। দুর্লভ মানব
दुर्लभ मानव जन्म सत्संग तरहु ए भव सिंधु रे। दुर्लभ मानव जन्म सत्संगे तरहु ए भव सिंधु रे। ए धन যৌবন এ ধন যৌবন। আজ থেকে 10 বছর আগে চুলগুলো আমার কালো ছিল, এখন যে কালোটা দেখছেন একবার যদি আমি মাথাটা আঁচড়ে দিই ভেতরটা দেখবেন কলকাতা পুলিশ সাদা। একবার যদি আমি চুলটা উপর দিকে তুলে দিই উপরটা শুধু রং করা। এ ধন যৌবন ধন চিরদিন থাকে না মা, আজ আছে কাল নাও থাকতে পারে। আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, মনে রেখো জীব চিরদিন কাহারও সমান নাই, সমান নাহি। চিন্তা করে লাভ নাই, আজ আছে কাল নাও থাকতে পারে। আজ আপনার নাই কাল হতেও পারে। আর এই রূপ যৌবন কম বয়সে যখন আয়নার কাছে দাঁড়াবেন, ও বাবা রে আমি কত ভালো, তারপর আবার ফোনের ক্যামেরা রে, হ্যাঁ ওমা আমার ছেলে আজ আমার একটা ফটো তুলে দিয়েছে। আমি মনে মনে করছি আমার বয়স 50, আমি কি করে 18 বছর হলাম ভাই। ছেলেকে বললাম, ও ছেলে রে এত সুন্দর আমি দেখতে কেন? বলছে বাবা মোবাইলটা যে 35,000। বলে ও প্রেম সে বলো রাধে। ধন যৌবন চিরদিন থাকবে না মা, থাকবে থাকবে শুধু তোমার কর্ম। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে বলো পৃথিবীরে। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে বলো পৃথিবীরে। কমল দল দল জীবন টলমল, কমল জল দল জীবন টলমল। কমল দল জল জীবন কমল দল দল জীবন টলমল। ওমা কমল মানে পদ্ম পাতা, পদ্ম পাতাতে যদি জল দেন টলমল টলমল, তেমনি আমাদের জীবনটাও এই আছি এই নাই। কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল। ভজ হরি পদ নীতি রে। ও ভজ হুরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বৃন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ। জয়দেব যখন এসেছে মা চমকে গেলেন, পদ্মাবতী তখন সেবা পাচ্ছে। এখনো আমার সেবা হয়নি, তুমি সকলের আগে পাচ্ছ। কি বলবে খুঁজে পাচ্ছে না পদ্মা। ও মায়েরা সব ঘটনা যখন খুলে বলে দিল, জয়দেবের বুঝতে বাকি থাকলো না যে আমার আগে আসলে বাড়িতে কে এসেছে। প্রমাণ পাওয়ার জন্য ভজন জ্যোতিরে প্রবেশ করলো, যেখানে শাস্ত্রটা লিখত। সেখানে গিয়ে কি দেখলো জানো মা? ভগবান তো সেখানে নেই, কিন্তু সমস্ত গৃহটা কৃষ্ণ গন্ধময়। ভগবান যে এসেছেন তার প্রমাণ আছে। কি প্রমাণ? জয়দেব লিখেছিলেন স্মরগর লখণ্ডলম মম শিরসি মণ্ডলম। ভগবান নিজের হাতে লিখে দিয়েছেন দেহি পদ পল্লব। এবার জয়দেব কি করলো জানো মা? নয়ন জলে মুখ ভাসিয়ে প্রথমে পদ্মাবতীর চরণ দুটো জড়িয়ে ধরল। পদ্মা, পদ্মা, তোমার চরণে ধুলো দুটি দাও পদ্মা। না স্বামী, না না না, এ কি করছো, এ কি করছো স্বামী? আমার পায়ে ধরছো কেন? আমি না তোমার স্ত্রী, আমি না তোমার বিয়ে করা স্ত্রী। পদ্মা, আমি ধন্য, আমি ধন্য সেই স্বামী যা তোমার মতন অর্থাৎ। পদ্মা, আজ স্বামী মনে করে তুমি কাকে সেবা করেছো জানো? আমাদের বাড়িতে আমার আগে আমার রূপ ধরে জগদীশ্বর ভগবান
এসেছিল। পদ্মা, তুমি আমাকে মনে করে তাকে সেবা করে দিয়েছো পদ্মা, তাই তোমার ওই চরণের ধুলোগুলো আমার মাথায় দাও। কারণ তুমি আজ শুধু আমার স্ত্রী নও, তুমি প্রকৃত কৃষ্ণ ভক্ত, তোমার পায়ের ধুলোগুলো আমায় দাও না গো। কারণ আজকে আমি আমার স্ত্রীর চরণ ধুলি দিচ্ছি না, আমি সেই কৃষ্ণ ভক্তের চরণ ধুলি নিচ্ছি যে নিজের হাতে ভগবানকে সেবা দিয়েছে। এবার কি হলো জানো মা? জয়দেব বলছে, পদ্মা, ও পদ্মা, বলো না গো, তুমি ভগবানকে কোথায় সেবা করিয়েছিলে? বলে ওইখানে, ওই প্রসাদটা আমাকে দাও। যেই না জয়দেব প্রসাদটা নিতে যাবে, পদ্মাবতী বাধা দিচ্ছে, না স্বামী নিও না, কারণ ওটা আমিও তার আগে এঠো করে রেখেছি। বাহ, তাহলে তো আমার ভাগ্য আরো ভালো গো। তুমি ভগবানের জন্য যেটা রন্ধন করেছিলে তার নাম ছিল ভোগ, ভগবান গ্রহণ করে তাকে করেছেন প্রসাদ। আর তোমার মতন কৃষ্ণ ভক্ত তাকে আবার গ্রহণ করে দিয়েছে মহাপ্রসাদ। আমাকে বঞ্চিত করো না, আমাকে বঞ্চিত করো না। অর্ধাঙ্গিনীর চরণ ধুলি মাথায় নিল গো, বলে আমি বড় ভাগ্যবান যে পদ্মাবতীকে পেয়েছি গো। কিন্তু ওগো করুণাময়, করুণাময়ী, আমি বড় অভাজন, আমি বড় অভাজন। কারণ তুমি আমার অর্ধাঙ্গিনীকে, তুমি আমার অর্ধাঙ্গিনীকে দেখা দিলে, তার হাতে প্রসাদ পেলে ভোগ নিবেদন। আমি আমাকে ছোটবেলায় দেখা দিতে জানি, আজ আমি বুঝতে পারি, কিন্তু তখন আমি তোমাকে চিনতে পারি না, চিনতে পারি না। তাই একবার বংশীধারী, একবার শেষের বেলা আমাকে দেখা দাও। এই শেষের বেলায় তুমি আমাকে দেখা দাও গো। আমি অর্থ চাই না, আমি যশ খ্যাতি কিছু চাই না, যেন এই বদনে তোমার নাম গাইতে পারি। তাই একবার কৃপা করে দেখা দাও গো, একবার কৃপা করে কি করেছে? যখন কিছুতেই ভগবানের দেখা পাচ্ছে না, বলছে পদ্মাবতী, তাহলে আমি প্রাণটা রাখবো না, আমি অজয় নদীর জলে গিয়ে আত্মহত্যা করব। কারণ আমি গীত গোবিন্দ রচনা করেছি বিখ্যাত হওয়ার জন্য নয়, আমি গীত গোবিন্দ রচনা করেছি সম্মানিত হওয়ার জন্য নয়, পুরস্কার পাওয়ার জন্য নয়। আমি গীত গোবিন্দ রচনা করেছি গোবিন্দের কথাতে, গোবিন্দের ভাষাতে। আর গোবিন্দ তুমি যদি আমায় দেখা না দেবে, আমি অজয় নদীর জলে আত্মহত্যা করব। পদ্মাবতীকে যাওয়ার সময় জয় জয় কি বলে যাচ্ছে জানেন? যাবার বেলা, যাবার বেলায় একটি কথা, একটি কথা শুধুই বলে যায়, শুধুই বলে যায়, জনম জনম এই বদনে যেন কৃষ্ণ গুণ গায়। যাওয়ার বেলায় একটি কথা শুধু
তুই বলে যায় জনমে জনম এই বদনে যেন কৃষ্ণ গুণগান। বাবা এই জয়দেব ছিল রাজা মানধাতার পুত্র মুচকুন্দ। এ কোনো সাধারণ লীলা নয় বাবা। বীরভূম ধন্য, বর্ধমান ধন্য, পাশের গ্রামগুলো ধন্য যে আমাদের পাশে জয়দেব গোস্বামী এসেছিল। আমরা ভালো জিনিসের মূল্য কতজন দিতে পেরেছি জানি না, আমাদের এই মাটিটা ধন্য। এই মাটি ধরে জয়দেব গোস্বামী গিয়েছিল পুরী ধামে, তাই সেটা ভৈরবপুর আজকে সমৃদ্ধ হয়েছে। কি করে বলা যায় না যে তিনি হয়তো এই পথ ধরে গেছেন? তখন তো ব্যারেজ ছিল না, কারণ শিবপুর হয়ে যদি তিনি বেরিয়ে যান তাহলে নিশ্চয়ই মুচিপাড়া হয়ে বেরোতে হবে, আর মুচিপাড়া হয়ে যদি বড়জোড়া লাইনে যান তাহলে কি করে জানবেন না যে ভৈরবপুরের মাটিকেও ধন্য করে দিয়ে চলে গেছে? এই সেই পুণ্য মাটি। নামগুলো কি শুধু শুধু হয়েছে ভৈরবপুর, শ্যামপুর? কেন নাম হয়েছে? ভগবানের নামে নাম হয়েছে কেন? ও যদি ভালো করে খোঁজ করে দেখবেন, দেখবেন হয়তো রজ এখানেও আছে। প্রেম সে বলো রাধে রাধে। আর আমার দুটি ধন্য, আমি শ্যামপুর ভৈরবপুর দুটিতেই ভগবানের নাম গুণগান করার সুযোগ পেয়েছি। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে মায়েরা ভালো করে লক্ষ্য রাখো জায়গাটা। জয়দেব করেছে কি? সেই মানধাতার পুত্র মুচকুন্দ সাধারণ কোনো ভক্ত নয়। কেন জানো মা? কথাটা মন দিয়ে শুনবে। এই জায়গাটা বলে আমরা মিলন করব। যখন দেব সেনাপতি কার্তিকের আবির্ভাব হয়নি, দেবতাদের সাথে অসুরদের প্রতিদিন যুদ্ধ লাগতো। দেবতারা পৃথিবীতে এলো, রাজা মানধাতার পুত্র মুচকুন্দকে নিয়ে গেল, বলছে তুমি চলো, তোমার অনেক গায়ের জোর, তুমি আমাদেরকে অসুরের হাত থেকে রক্ষা করবে। রক্ষা করতে লাগলো। কিছুদিন পরে কার্তিকের জন্ম হলো। তাহলে আর মুচকুন্দকে প্রয়োজন নাই। দেবতারা বলল বাবা মুচকুন্দ অনেক করেছো, এবার তোমার ডিপার্টমেন্টে সার্ভিস করবে কার্তিক। তুমি গোল্ডেন রিটার্ন নাও, তবে তার বিনিময়ে যা চাইবে দেব। অ্যানাউন্স করলেন। এখন মুচকুন্দ বললেন কিছু চাই না, আমার মানব জন্ম দেবকর্মে ব্যবহৃত হয়েছে, এটা গোল্ডেন রিটার্নের অনেক উপরে, কোনো পেনশনও চাই না। তবে একটা জিনিস চাই, অসুরদের সাথে যুদ্ধ করে করে বড় ক্লান্ত, আমার অনেক দিন ঘুম হয় নাই, যদি শান্তিতে ঘুমোতে পারি। ভগবান বলল চলে যাও হিমালয় পর্বতমালা, ওখানে একটা গুহা আছে, যে গুহার নাম প্রভর্ষণা গুহা। সেখানে শান্তিতে ঘুমাও, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, কিন্তু এটা আইনের ফাঁকা। কিন্তু কেউ যদি তোমাকে ভুল করে ঘুম ভাঙায় আর তার দিকে যদি তাকিয়ে দাও, সে ভস্ম হয়ে যাবে। এবার মুচকুন্দ ঘুম শুরু করলো। সত্য ঘুম, ত্রেতা ঘুম, দাপরে চলছে ঘুম, ফার্স্ট ক্লাস ঘুম। এবার দাপর যুগের মাঝামাঝি সময় কি হলো না, মহারাজা কংসকে কে বধ করলো? মামাকে বধ করলো ভাগ্নে। কৃষ্ণ দিল কংসকে বধ করে। কংসের শ্বশুর মশাই কে ছিল? রাজ্যটক মিল জরাসন্ধ। জরাসন্ধের দুটি মেয়ে অস্থিপ্রাপ্তি, সেটা কংসের সাথে বিয়ে হয়েছিল। কৃষ্ণ যখন কংস বধ করল, জরাসন্ধর মেয়ে দুটি বিধবা হয়ে গেল। বিধবা হয়ে গিয়ে জরাসন্ধ বলছে ওরে অস্থি, ওরে পাপ্তি, তোদের স্মৃতির সিঁদুর কে নিল রে? বলে কৃষ্ণ আমাদের স্বামীকে। বুঝে কৃষ্ণের এত বড় পাওয়ার। জরাসন্ধর একজন সেনাপতি ছিল যার নাম কালযবন। বলছে যাও কালযবন, কৃষ্ণকে সার্জিক্যাল স্ট্রাইক করো। যেই না কালযবন সৈন্য সামন্ত নিয়ে কৃষ্ণকে আক্রমণ করলো, 17 বার করেছিল, 18 বারের বার কৃষ্ণ দৌড়াতে শুরু করলো। মর্নিং ওয়াক করে নাই, অল্প পরেই বুঝতে পারবেন কি করছে। দৌড়াচ্ছে কৃষ্ণ, যার যেমন ভাব তার তেমন না। কালযবন ভাবছে আমার সাথে পারে, ভয়ে পালাচ্ছে। কৃষ্ণ বলছে অল্প পরেই বুঝতে পারবে। কোন দিকে দৌড়াচ্ছে? সেই হিমালয় পর্বতমালার প্রবর্ষণা গুহার দিকে, যেখানে মুচকুন্দ ঘুমোচ্ছে সত্যযুগ থেকে। বলা আছে যে ঘুম ভাঙাবে ওকে বকবেন না, মেয়েটি বড্ড ভালো, কি সুন্দর দেখতে বলুন তো একবার। রাধারানী ফেল মাকে, প্রেম সে বলো রাধে রাধে। এইবার কি হলো মায়েরা, ভালো করে জায়গাটা লক্ষ্য রাখো।
কৃষ্ণ কালযবনকে দেখিয়ে দেখিয়ে প্রবেশ করলো কোথায়? সেই প্রবর্ষণা যেখানে মুচকুন্দ ঘুমোচ্ছিল, কৃষ্ণ তার গায়ের চাদরটি ঢাকা দিয়ে দিয়ে বলছে ভালো করে ঘুমো, তোমার ঘুমটার আজ বড্ড প্রয়োজন। কৃষ্ণ অন্ধকারে বসে রইল আর সেখানে প্রবেশ করলো কালযবন। সে তো আগের ঘটনা জানে না যে সত্য যুগ থেকে মুচকুন্দ ঘুমোচ্ছে আর তাকে আবার পাওয়ার দেওয়া আছে যে যে ঘুম ভাঙাবে আর ঘুম ভেঙে যদি তার দিকে তাকায় ভস্য। কালযবন ভাবছে কৃষ্ণ ঘুমোচ্ছে, বলছে কৃষ্ণ আমার সাথে যুদ্ধ করতে পারো? যুদ্ধ করতে না পেরে ঘুমানো হচ্ছে, বের করছে। করেছে পদাঘাত কার গায়ে? ভগবানের গায়ে কি পদাঘাত কেউ করতে পারে? করেছে মুচকুন্দের গায়ে, গায়ে পদাঘাত করেছে আর ঘুমটি ভেঙেছে। আর ভেঙেছে কালযবনের দিকে তাকিয়েছে, কালযবন শেষ। সেখান থেকে বেরোলেন কে? ভগবান কৃষ্ণ। বলছে প্রভু তার মানে এতক্ষণ তোমার লীলা চলছিল? বলে হ্যাঁ। ও মুচকুন্দ ঘুম টুম হয়েছে তো? বলে দারুণ হয়েছে। বলছে এটা কোন যুগ? না সত্য ঘুম, ত্রেতা ঘুম, দাপর ঘুম, এরপরে কোন যুগ আসবে? না কলিযুগ। বলছে কলিযুগে আমি ভক্ত হব, রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব প্রচার করব। যাও মুচকুন্দ, আশীর্বাদ করলাম, কলিকালে পদ্মাবতীকে সঙ্গে নিয়ে তুমি নিষ্কাম প্রেম তত্ত্ব প্রচার করবে। তোমার নাম হবে জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামী। বুঝতে পেরেছো মায়েরা? বুঝতে না পারলে এত রাত্রি পর্যন্ত কেউ কীর্তন শোনে? প্রেম সে বলো রাধে রাধে। সেই জয়দেব বলছে প্রভু আমি গীত গোবিন্দ রচনা করেছি, তোমার কৃপা পাবো যদি তুমি আমায় দেখা না দেবে। দেখা না দেবে অজয় নদীর জলে আত্মহত্যা করব। এবার অজয় নদীর জলে গীত গোবিন্দটাকে ফেলে নিজে আত্মহত্যা করতে যাবে। আর যেই না গীত গোবিন্দটাকে ফেলে দিতে যাবে, অজয়ে ঝাঁপ দিতে যাবে, পিছন থেকে তখন ভগবান ডেকে উঠলো, দাদা গোসাই। সেই ছোটবেলার ডাক, ও দাদা গোসাই। বলি যাচ্ছ কোথায়? তোমার মাধুকে সঙ্গে নিয়ে যাবে না? মাধু? কে মাধু? তবে কি আমার? যেই না পিছনে তাকে কি দেখি পিছনে ফিরে স্বয়ং নীল মাধব দাঁড়ায়ে জয়দেব জয়দেব বলে ডাকে। ওগো দেখি পিছন জয়দেব ফিরে আমি এসেছি বাবা। স্বয়ং নীল মাধব দাঁড়ায়ে জয়দেব জয়দেব বলে ডাকে। দেখি পিছন ফিরে স্বয়ং নীল মাধব দাঁড়ায় জয়দেব জয়দেব বলে ডাকি। বলে আই রে জয়দেব কোলে আই রে। ওরে আই রে জয়দেব কোলে আই রে। হরি বলে বাহু ওরে আই রে জয়দেব কোলে আই রে। হরি বলে বাহু তুলে। ওরে আই রে জয়দেব কোলে আই রে। হরি বলে বাহু তুলে আই রে জয়দেব কোলে আই রে। আজ থেকে তুই ধন্য, আজ থেকে পদ্মাবতী ধন্য, জয়দেব ধাম ধন্য, কেন্দুলি গ্রাম ধন্য, গীত গোবিন্দম ধন্য। রাধে রাধে बोल रे रसना रे रसना रे रसना मन में अमृत राधे राधे बोल रे रसना मन में अमृत गो राधे राधे बोल रे रसना मन में अमृत गो